হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে এলো স্বৈরাচার থেকে মুক্তির স্বাদ। স্বাধীন বাংলাদেশে সফল রূপ নিল আরেক মুক্তির সংগ্রাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের এক দফা দাবি আদায় করেই ছাড়ল গণমানুষ, আর সেই বিজয় উল্লাসে মাতল গোটা দেশের কোটি কোটি মানুষ। রিপোর্ট করছেন আদিন সজীব, ছবি তুলেছেন মনিরুজ্জামান মনির, সেলিম রেজা, সজল বর্মন এবং মাহবুবুল আলম। তারা ৭১ দেখেনি, শুনেছেন কেবলই, পড়েছেন পাঠ্য বইয়ে। এবার রক্ত দিয়ে লিখেছেন নতুন এক ইতিহাস, ফিরিয়ে এনেছেন স্বৈরাচার মুক্ত স্বদেশ। এই ছাত্র জনতার কথা পরিষ্কার, এদেশে আর ফিরবে না স্বৈরশাসন, চলবে না একনায়কতন্ত্র। রোববার যার ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, স্পষ্ট ভাষায় তারা জানান কারফিউ নয়, লং মার্চ টু ঢাকার কর্মসূচিতেই আসবে আসল বিজয়। ভাই আমি মনে করি যে এটা আমরা ৭১ দেখি নাই, এটা আমাদের জন্য আজকের ৭১। এটা আজকে আমরা স্বাধীন, আর কোনো কথা নাই ভাই। আজকে আমরা স্বাধীনতা পাইছি, প্রকৃত দেশ স্বাধীন হচ্ছে। স্টুডেন্টরা মাঠে প্রথম স্বাধীন হলো, এটা হতে পারে না। সরকার অলরেডি পতন হয়ে গেছে। বিজয় মিছিল, বিজয়। আমরা বাংলাদেশকে ৩৫শে জুলাই, আজকে ২০২৪ ৩৫শে জুলাই, এটাকে আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করব ইনশাআল্লাহ। প্রতিটি বছর ৩৫শে জুলাইকে আমরা বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে পালন করব। ৩৫শে জুলাই কোনো আগস্ট মাস না, আগস্ট মাস শোকের মাস, আমাদের শোকের মাস হয় ৩৫ মাস, জুলাই মাস। আমরা প্রত্যেক ৩৫শে জুলাই প্রতি বছর স্বাধীনতা দিবস পালন করব ইনশাআল্লাহ। এবারের সংগ্রামী আসবে মুক্তি, হলো তাই। গাজীপুর টঙ্গী থেকে শুরু করে উত্তরার হাজারো মানুষের ঢল নামে রাজপথে। এই জনস্রোত চলেছে বনানী মহাখালী হয়ে ফার্মগেট, কাউরান বাজার, শাহবাগ, গণভবন পর্যন্ত। মিরপুর, ডিওএইচএস, কালশি, ইসিবি থেকেও হাজারো মানুষ যোগ দেয় এই জনতার সাগরে। আপনার খবর আমি দেখি, আপনি হিরো। আমাদের অনুমতি, কারণ আমরা বিজয় লাভ করছি, আমার কত ভাই জীবন দিছে, আমরা আজকে মাঠে নামছি কেন? আমরা দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করতেছি। মিরপুর থেকে কয়েক লক্ষ মানুষের র্যালি নিয়ে আমরা এখন শাহবাগে অবস্থান করব। এই জনস্রোত এত দূর ছিল যে ঢাকার আনাচে কানাচে রাজপথে কেবলই মানুষ আর মানুষ। এরই মধ্যে শেখ হাসিনার পদত্যাগ, হেলিকপ্টার করে দেশ থেকে পালিয়ে যাওয়ার খবর গণমাধ্যমে। সবার মুখে বিজয়ের স্লোগান আর আনন্দ উল্লাস। গুলি খাইছে একটা। শিক্ষার্থীর বুকে গুলি চালিয়ে যে দমিয়ে রাখা যায় না, তা আবারও প্রমাণ হলো বাংলার মাটিতে ছাত্রদের হাত ধরেই। এক বদলে যাওয়া বাংলাদেশ যে বদলটা করলো এদেশের তরুণ প্রজন্মরা, যারা দেখালো দেশের রাষ্ট্রপ্রধানরা থেকে শুরু করে রাষ্ট্রের যারা দায়িত্ব মন্ত্রী, মিনিস্টার, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা যায় পরিবর্তন, সংশোধন করে দেশকে সোনার বাংলাদেশ গড়বে এই তরুণরাই। আদিন সজীব, ATN বাংলা, ঢাকা।